মহান আল্লাহ, আজকে যদি আল্লাহ আমাদের দয়া না করত, এই পৃথিবীতে আমরা টিকতে পারতাম না। কেননা আমরা যদি আজকে দয়া না করতো আল্লাহ আমাদেরকে, তাহলে যারা ফজরের সালাত আদায় করেনি তাদেরকে আল্লাহ রিজিক দিত না। যারা আজকে জুমার সালাতে আসেনি তাদেরকে আল্লাহ রিজিক দিত না। কিন্তু আল্লাহ অসংখ্য অগণিত দয়া করেন, সে কারণেই আমরা দুনিয়াতে টিকে আছি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সমস্ত সৃষ্টির উপর আল্লাহর নিকট 100% দয়া আছে। জুড়ে বলেন তো কত পার্সেন্ট? মরছে নাকি? আর আপনারা মরছেন না বেঁচে আছেন? তাহলে বলেন তো কত পার্সেন্ট? 100। জুড়ে বলেন কত? 100%। তাও কথা আমাকে ধিক্কার জানাচ্ছেন, ছোট মানুষ এ কারণে নাকি? তাহলে বলেন কত পার্সেন্ট? 100% দয়া কার নিকটে? আল্লাহর নিকটে 100% দয়া। আল্লাহ তার ভিতর থেকে 1% দয়া সৃষ্টির প্রতি বিলিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সে কারণেই তো একটা গাভীর থেকে যখন বাছুর জন্মায়, গাভী চাটে, আর বাছুরকে যদি একটু আলাদা করেন আর ওই গাভীটা এদিক ওদিক খোঁজাখুঁজি করে ছুটাছুটি করে, বলেন কথা ঠিক কিনা? মাত্র 1% ভালোবাসার কারণে একটা কুকুর যখন বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চাকে আরেকটা কুকুর যখন ছিনিয়ে নিয়ে যায়, তখন আরেক কুকুর ঘেউ ঘেউ শুরু করে, বলেন কথা ঠিক কিনা? মাত্র 1% ভালোবাসার কারণে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়। মাত্র 1% ভালোবাসার কারণে আপনাকে মারলে, যদিও আপনি আমার ভাই না, যদিও আপনি আমার চাচা না, যদিও আপনি আমার রক্তের কেউ না, তবুও আমার সামনে কেউ যদি আপনাকে আঘাত করে, তাহলে আমি বাঁচাতে যাই তার মাত্র 1% ভালোবাসার কারণে। আর 99% দয়া, 99% ভালোবাসা আল্লাহর নিকটে আছে। ওই 99% ভালোবাসা দয়া দিয়ে আল্লাহ বিচারের ময়দানে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে জান্নাতে দিবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ আমাদের দয়া করেন। দয়া না করলে পৃথিবীতে টিকতে পারতাম না। কত পাপ করি। ওই ইবলিস একটা পাপ করার কারণে, একটা অন্যায় করার কারণে শয়তান হলো। আর আমরা কত পাপ করি, তারপরেও আল্লাহ আমাদের এই উপাধি দেয় নাই। আল্লাহর নবী বলেছেন, ওগো আদম সন্তান, তোমরা যত পাপ করো, তোমরা পাপ করো, আমি আল্লাহর নিকট তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। শর্ত হলো আমার পাপের ভিতরে, তোমরা যে পাপ করবে, পাপের ভিতরে একটা পাপ তোমরা করবে না। বলেন তো নাম কি? শিরক তোমরা করিও না। আমি আল্লাহকে তোমরা অপমান করিও না, তাহলে তোমাদের সকল পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।